কথায় আছে না, আছাড় না খেলে নাকি মাটির গভীরতা বোঝা যায় না। টিম ইন্ডিয়ার অবস্থাও হয়েছিল তেমন। সাউথ আফ্রিকার কাছে মার খাওয়ার পর মনে হচ্ছিল ওরা যেন পাড়ার কোনো অর্ডিনারি টিম। সবাই তখন আকাশের দিকে তাকিয়ে আল্লাহর দোয়া খুঁজছিল। কিন্তু ভাই, কপাল তাদের সাথে থাকে যাদের কলিজা বড়। প্রথমে সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ইন্ডিয়াকে আইসিইউ থেকে বের করলো, আর বাকি কাজটা সরল করে দিল জিম্বাবুয়ে। মানে জিম্বাবুয়েকে ইন্ডিয়া এমনভাবে হারালো যে ওদের অবস্থা এখন ঘরকা না ঘাটকা। ইন্ডিয়া বানালো 256 রান, ঠিকই শুনেছেন। জিম্বাবুয়েকে তো মনে হয়েছিল কোনো নেট সেশন চলছে। জিম্বাবুয়ে 184 পর্যন্ত গেল ঠিকই। বেনেট ছেলেটা একটু লড়ালড়ি করলেও আবেগ, সময়, পরিস্থিতি সব এক নিমিষেই বদলে গেল। ইন্ডিয়া এখন সেমিফাইনালের পথে সগৌরবে হেঁটে যাচ্ছে। আজকের ব্যাটিং লাইন আপ দেখে মনে হচ্ছিল টিম ম্যানেজমেন্ট বোধহয় টস করার আগে লটারি খেলছিল। সঞ্জু স্যামসনকে পাঠানো হলো ওপেনিংয়ে। বেচারা 15 বলে 24 রান করেছে ঠিকই, কিন্তু ওর ওই ইম্প্যাক্ট দেখে মনে হচ্ছিল ও যেন জিম্বাবুয়েকে বলতে চাইছে, দাদা একটু সাইড দিন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আর তিলক বর্মা, যাকে নিয়ে লোকে বলতো যে ও নাকি 100-এর স্ট্রাইক রেটে ব্যাট করে, আজও জিম্বাবুয়ের বোলারদের ইগোতে এমন চোট দিল যে ওরা বোধ হয়ে আজ রাতে ডাল ভাত গিলতে পারবে না। সূর্যকুমার যাদব নামলেন 3 নম্বরে। সেই সূর্য 13 বলে 33 রান। মনে হচ্ছিল যেন রিমোট কন্ট্রোল দিয়ে ছক্কা মারছেন। হার্দিক পান্ডিয়াকে নিয়ে আমরা সবাই বলতাম, লোকটাকে যদি আপনি মরুভূমিতে পাঠিয়ে দেন ও সেইখানেও দুধের নদী বইয়ে দেবে। হাতে বল দিলে উইকেট নেবে আর ব্যাট দিলে রান দিবে। তিনি 23 বলে 50 রান করলেন। মানে ওর এই দানবীয় ব্যাটিং এর কারণেই ইন্ডিয়া আজ ওয়েস্ট ইন্ডিজের সাইকোলজিক্যাল রেকর্ড ভাঙচুর করে দিল। বোলিংয়ে বুমরাহ তো বরাবরই মতোই চিটিং করে। 3 ওভারে 21 রান। ওকে খেলা আর অঙ্কের কঠিন সমীকরণ মেলানো একই ব্যাপার। আরশদীপ আর বরুণ চক্রবর্তীও ঠিকঠাকই ছিল, তবে শিবম দুবেকে দিয়ে কেন যে বোলিং করানো হলো, এটা কি ভবিষ্যতের জন্য এক্সপেরিমেন্ট করা হলো নাকি? যদিও জিম্বাবুয়ে 184 করে ফেলেছে, এটা যদি 150 হতো তাহলে জায়গাটা আরো রাজকীয় লাগতো। শ্রীলঙ্কা তো আগেই টাটা বাই বাই। আফগানিস্তান বড় বড় কথা বলে শুরুতেই হাওয়া। আর পাকিস্তানের কথা কি আর বলবো। সত্যি কথা বলতে বাবর টিমে থাকার জন্য পাকিস্তান হারতিছে। বাবর যদি থাকে না আরো হারবে। এখন পুরো এশিয়ান মহাদেশের সম্মান বাঁচানোর দায়িত্ব শুধুই ইন্ডিয়ার কাঁধে। ইন্ডিয়ার পরের ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজের সাথে কলকাতাতে হবে। কলকাতা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ কখনো হারেনি। কি মনে হয় আপনাদের? ওয়েস্ট ইন্ডিজ কি পারবে এই ইন্ডিয়ান এক্সপ্রেসকে থামাতে? কমেন্টে জানান। আর এরকম তথ্য পাওয়ার জন্য এবং লাইভ ম্যাচ প্রেডিকশন পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান।